হ্যালো এভরিওয়ান, শুভরঞ্জনে সবাইকে স্বাগতম। ইটকাঠের শহরে চোখ মিলে যতটুকু দৃষ্টি যায় তার চেয়েও কম জায়গায় মধ্যে দেখা ফেলে যা অতীতের ঢাকা। জায়গা ছোট হলেও ব্যাপ্তি বিশাল, নাম ঐতিহ্য জাদুঘর। ঢাকার ঐতিহাসিক ইতিহাস বড় একটা অংশের পরিচয় মিলবে এই জাদুঘরে। ঢাকার আদি মানবের স্মৃতি বিজড়িত নির্মতল প্রাসাদ বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ করা হয়েছে। এতে 1700 থেকে 1900 শতাব্দীর সময়কালীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জাদুঘর স্থাপনা করা হয়েছে। অনেকের কাছে এই ঐতিহ্যবাহী জাদুঘরটি অচেনা, অনেকে এখন পর্যন্ত নামও শোনেনি। আবার কিছু কিছু পাবলিক আছে এখানে খুব আনাগোনা করে। এই ঐতিহ্যবাহী স্থাপনাকে জাদুঘর রূপান্তরের পাশাপাশি একে একটি শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। জাদুঘরটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি জ্ঞানচর্চা ও গবেষণার অন্যতম কেন্দ্র। সর্বোপরি সাধারণ ঐতিহ্য পেশী নাগরিক, দর্শক, ঢাকা প্রেমিক, গবেষণা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরা এই জাদুঘরের অন্যতম মূল উদ্দেশ্য। জানা গেছে ঢাকার মুঘল নয়াজমেদের জন্য 250 বছর পূর্ব নির্মিত প্রাসাদ ভবনের মূল অংশ সংরক্ষণের অভাব ইতিহাস মধ্যে ধ্বংস হয়ে গেছে। এটি অংশ বর্তমানে আছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠিত পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকার 400 বছর পূর্তি উপজীবন কর্মসূচির আওতায় 2009 থেকে 2011 সালে সংরক্ষণ করা হয়, কিন্তু নিয়মমতি ব্যবহার না করায় আবারও কার্যকরী হয়েছিল। স্থায়ীভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিল এটি অনেক। এই ভবন ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবনটিকে জাদুঘরে স্থাপনা করা হয়েছে। ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাদুঘর। পুরান ঢাকার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে এতে। কালের বিবর্তনের নানা কারণে তা হারিয়ে যাচ্ছে। এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর তা সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো এশিয়াটিক সোসাইটির ঐতিহাসিক জাদুঘর। প্রতি শুক্রবার ও শনিবার শহরে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে জাদুঘরটি। শুক্রবার বেলা 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর স্থাপনা করা হয়েছে। সংস্করণ ঢাকার নিমতলী অফিস এলাকা মোগল আমলের নয়াব নিয়াজের প্রাসাদের দেউরি জাদুঘরটি স্থাপনা করা হয়েছে। প্রায় 250 বছর পুরনো এই ভবনটি ঢাকার একটি প্রাচীন ঐতিহ্য। প্রাসাদে এটির একমাত্র দেউরি অবশিষ্ট রয়েছে। একমাত্র দেউরি জাদুঘর স্থাপনের কাজে এগিয়ে চলছে। জাদুঘরটি খুব শীঘ্রই দর্শকের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর। 2019 সালের 3রা জানুয়ারি জাদুঘরটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটির প্রতিষ্ঠা 2018 সালের 11 অক্টোবর। জাদুঘরটির অবস্থান এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর ঢাকা শহরে নিমতলী নামক স্থানে অবস্থিত। মুঘল ও ব্রিটিশ আমলের মধ্যবর্তী সময়ে ঢাকা তথা বাংলার সমাজ, অর্থনীতি, ধর্ম, জীবন ইত্যাদি বিষয়ে ঐতিহাসিক গুরুত্ব এবং শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার কেন্দ্র হিসেবে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। নিমতলী প্রাসাদের ধ্বংসবিশেষ হিসাবে পরিচিত নিমতলী দেউরি ভবনে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। ভবনটি 1765 থেকে 1766 সালে তৈরি করা হয়। দেউরি অর্থাৎ প্রবেশপথের এই ভবনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে বলে এর নাম দেউরি ভবন। ভবনটি সাধারণ 3তলা ভবনের সমান উঁচু। এই ভবনে এশিয়াটিক সোসাইটি প্রথম কার্যকলাপ শুরু করেছিল। 1952 সালে 3রা জানুয়ারি যাত্রা শুরু করে এশিয়াটিক সোসাইটি। সংগঠনের নানা স্মরণলিপিক জাদুঘরে রাখা হয়েছে। নিচতলায় মোট 3টি গ্যালারিতে স্মারক ছাড়াও নবান আমল তৈরি ঐতিহাসিক ভিত্তিক তৈরি করা বিভিন্ন প্রামাণ্য দেখানো হয়। 2 তলায় দেখা পোস্টার সমান একটি গ্যালারিতে আছে এবং 3 তলায় 45 ফুট দৈর্ঘ্যের একটি বিশাল গ্যালারি আছে। এখানে মুসলিম কাপড়, ধাতব মুদ্রা, বিভিন্ন সময়ের জিনিসপত্র রাখা হয়েছে। নবাব নুসরাত জং এর দরবারে ত্রিমাত্রিক স্থাপনা ও গ্যালারিতে রয়েছে। প্রাথমিকভাবে জাদুঘরের জন্য ঐতিহাসিক 83 স্মারক সংগ্রহ করা হয়েছে। এখানে মোট 5টি গ্যালারিতে দরবার ব্যবহার আঁকা মুসলিম কাপড়, মুদ্রা, কাঁটা চামচ, চাকু, প্লেট, বাটি, সুপ পাতি, পবিত্র কোরআন, বাতি, ক্যাশ বক্স, পানদান, শরীফ, দেওয়ানের ঝাড়বাতি ইত্যাদি রাখা হয়েছে। পর্যটকদের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।
সর্বোপরি সাধারণ ঐতিহ্য পিয়াসী নাগরিক, দর্শক, ঢাকা প্রেমিক, গবেষক ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট অতীত ঐতিহ্য তুলে ধরা এই জাদুঘরের অন্যতম মূল্য উদ্দেশ্য। জাদুঘর প্রদর্শনের জন্য দর্শকের প্রবেশ মূল্য 20 টাকা এবং ছাত্র বা ছাত্রীদের পরিচয়পত্র প্রদর্শনের সাপেক্ষে 10 টাকা, বিদেশি দর্শকদের জন্য 200 টাকা। ইতিহাসের পাতায় আর লোকমুখে এখনো আছে নিমতলী প্রাসাদ, তবে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কেবল ভবনের প্রধান প্রবেশদ্বারটি টিকে আছে, যার নাম নিমতলী দেউরি। এটি এখানে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। জাদুঘরটিকে সাজানো হয়েছে মোট 5টি গ্যালারিতে। মূল ভবনের দিকে এগিয়ে গেলে হাতের ডান পাশে মিলবে প্রথম ও দ্বিতীয় গ্যালারি। প্রথম গ্যালারিতে রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা গ্যালারির ঘটনাবলী। প্রতিষ্ঠানটির জন্ম 1952 সালের 3রা জানুয়ারি। তৎকালীন শিক্ষামন্ত্রী আব্দুল হামিদের বাসায় এক সভায় এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান গঠনের সিদ্ধান্ত হয়, যার বর্তমান নাম এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। এই গ্যালারিতে এশিয়াটিক সোসাইটি গঠনের ইতিহাস, এর প্রথম সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাসান দিনা, প্রথম সভাপতি আব্দুল হামিদের ছবি সহ উল্লেখযোগ্য আলোকচিত্র ও তথ্যাদি তুলে ধরা হয়েছে। এই গ্যালারির মধ্যে দিয়ে প্রবেশ করার পরে দ্বিতীয় গ্যালারিতে যেতে হবে। এই গ্যালারিতে রয়েছে দেউরি ভবন সংরক্ষণ ও পুনরুদ্ধারের বিষয়গুলো। গ্যালারিতে ঢোকার বা ঢাকার নবাব নওয়াজের নিমতলী প্যালেসের গেট হাউস, নিমতলী দেউরি সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রমের মধ্যে ধারাবাহিকভাবে আলোকচিত্রপত্র ও মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। এখানে নিমতলী প্যালেস ও দেউরি 1863, 1874 ও 1950 সালে ছবিসহ ভবনটি সংরক্ষণে আলোকচিত্র স্থাপনা করা পেয়েছে। আপনারা দ্বিতীয় গ্যালারির শেষে দেখা করে ঢুকে পারবেন মূল ভবনের বাম পাশের অংশে। সেখানে 3 নম্বর গ্যালারিতে রয়েছে সুরা অব বাংলার নবাব নওয়াজের ঐতিহাসিক পটভূমি। 1610 সালের ঢাকার মুঘল সাম্রাজ্যের বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী স্থাপনা হিসেবে করা হয়। তবে 1629 সালে সুবেদার শাহ সুজা রাজধানী রূপান্তরকালে সময় থেকে জাহাঙ্গীরনগর বা ঢাকা সাময়িকভাবে মর্যাদা হারায়। পরবর্তী ঢাকার আবারও রাজধানী রূপান্তরিত করা হয়। 1716 সাল পর্যন্ত ঢাকার নবাব শাসন ও রাজধানী বহাল ছিল। 1717 সালে ঢাকা থেকে রাজধানী স্থায়ীভাবে মুর্শিদাবাদ রূপান্তরিত পায়। আর সেসবই ঐতিহ্য বা সংস্করণ সবকিছু ঘটনাবলী এখানে স্থাপনা করা আছে। এই জাদুঘর সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, তাই এই জাদুঘর সম্পর্কে কোথাও তেমন তথ্যও নাই বা তথ্য অংশ এরকমভাবে ছড়িয়ে যায়নি। যদি ঢাকার পুরাতন অংশের দিকে যাওয়া হয় তাহলে অবশ্যই এই নিমতলী প্যালেস বা ঐতিহ্যবাহী সোসাইটি জাদুঘরটি অবশ্যই ভ্রমণ করে আসবেন। হারিয়ে যাওয়া কিছু অংশটি সেখানেই মিলবে। পুরাতন ঢাকার এই ভবনগুলোকে এখনো মনে করিয়ে দেয় আগের শাসন আমলটি, কারণ এর ভিতরের অংশগুলো প্রত্যেকটা অঙ্ক প্রত্যঙ্গে বোঝা যায় যে পুরাতন আমলের স্থাপনাগুলো কত সুন্দর ছিল। যদিও অবশ্যই ওই পাশে যাওয়া পরে অবশ্যই সময় করে যাবেন, বেশি সময় লাগবে না এই জাদুঘরটি ঘুরতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।